সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের আলোকে নেগেটিভ সেন্টেন্স যেভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসংগ্রাম ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 450-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা ইনবক্সে লিখুন কোন ধরনের ভিডিও লেকচারগুলো আপনারা পেতে চান। এছাড়া প্যান্ডেবের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের নেগেটিভ বাক্য যেভাবে পড়বেন। তো বন্ধুগণ, কিভাবে পড়বেন? ইংরেজি বাক্যের ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে এবং বাংলা বাক্যের ক্ষেত্রে না, বাক্যের শেষে না বসাতে হবে। যেমন আমি বা আমরা করি না, পড়ি না, পড়াই না, খাই না, যাই না, হাঁটি না, লিখি না, এইভাবে হাজার হাজার ভার্ব আছে। প্রতিটা ভার্বের শেষে না বসাতে হবে, না বসালে নেগেটিভ হবে। আর ইংরেজিতে শুধু অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, বসে বাক্য তৈরিগুলো পড়বে। এখন আসুন কিভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমি কাজটি করি না, কাজটি করিতেছি না, কাজটি করিয়েছি না, আমি বেশ কিছুদিন ধরে কাজটি করতেছি না, কাজটি করেছিলাম না, করতেছিলাম না, করিয়েছিলাম না, কিছুদিন ধরে করতেছিলাম না। আমি কাজটি করব না, করতে থাকবো না, করে থাকবো, কিছুদিন ধরে করতে থাকবো না। একইভাবে আমি ইংরেজি পড়ি না, পড়তেছি না, পড়িয়েছি না, কিছুদিন ধরে পড়তেছি না, পড়েছিলাম না, পড়িতেছিলাম না, পড়িয়েছিলাম না, কিছুদিন ধরে পড়িতেছিলাম না, পড়বো না, পড়তে থাকবো না, পড়ে থাকবো, কিছুদিন ধরে পড়তে থাকবো না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমি ছাত্র পড়াই না বা ইংরেজি পড়াই না, পড়াইতেছি না, পড়াইছি না, এইভাবে এখানে যতগুলি ভার্ব আছে এরূপ আরো 20টি ভার্ব নিয়ে বাক্য বাংলার আলোকে মিলিয়ে মিলিয়ে পড়বেন। এইভাবে যদি মিলিয়ে পড়েন, ন্যাচারালি পড়েন এবং লিখে লিখে পড়েন, ন্যাচারালি এই পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর এখানে আমির সাথে তুমি, সে, তারা, আপনি মিলিয়ে পড়বেন। যে কোনো ব্যক্তির নাম, কামাল, জামাল, সাদিয়া, এই ধরুন যে কোনো ছেলে মেয়ের নাম বসাবেন, বসে পড়বেন। এর সাথে ছেলেটি মেয়েটি, শিক্ষক, ছাত্র, যে কোনো কিছু সাবজেক্ট মিলে পড়বেন। প্রয়োজনে সাবজেক্ট বড় করবেন, বড় করে করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, জানিয়ে রাখি যে এই বইতে, অর্থাৎ খান মেথড এই বইতে প্রণয়নের চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা লিখেছি। প্রণয়ন কিভাবে পড়বেন? হ্যাঁ বন্ধুগণ, প্রণয়ন হচ্ছে আইটাকে আপনি 213 ভাবে বা বাক্যাংশ বানিয়ে পড়ার কৌশল এই বইতে দেওয়া হলো। তারপর উই দিয়ে 213 ভাবে, আবার দে দিয়ে মানে উই দিয়ে 213 ভাবে এবং হি দিয়ে 200 মানে হি দিয়ে 211 ভাবে পড়ার কৌশল। যে কোনো একটা ব্যক্তির নাম, যেমন কামাল দিয়ে 211 ভাবে পড়ার কৌশল। এখন কামালের জায়গায় যদি দা বয়, দা গার্ল, টিচার এগুলো বসেন, তাদেরকে দিয়ে 213 ভাবে 11 ভাবে পড়া যায়। এছাড়া আমারও দিয়ে 250 ভাবে পড়া যায়, অর্থাৎ প্লুরাল জাতীয় শব্দ দিয়ে 250 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়। সেটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে পরিপূর্ণভাবে শিখবেন, তাহলে আপনি এগিয়ে যাবেন। শুধু আমি দিয়ে আমরা দিয়ে উই, এই দুইটা শব্দ জানলে কিন্তু আপনি ইংরেজিতে সমস্ত জীবনে পড়ে যাবেন। তাহলে আপনি 2 লাইন ইংরেজি বলতে পারবেন না, কিছু পারবেন, কিছু পারবেন না। এইভাবে আদু আপনি রয়ে গেলেন, কোনো কিছু আগাতে পারলেন না। তো আমি এখানে বলবো যে আমি দিয়ে 213 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়, বাংলাতে সাথে ইংরেজিতে পড়া যায়। ঠিক একইভাবে আমরা দিয়ে 250 ভাবে পড়া যায়। বিশ্বাস রাখুন, আপনি যদি কোনো কিছু বিশ্বাস রাখুন তাহলে আপনি মস্তিষ্ক আপনার হয়ে কাজ করবে। বিশ্বাস না থাকলে কাজ করবে না। তাই বিশ্বাস রাখুন। এই বইটির উপর, এদের উপর ভিডিও লেকচার দেওয়া হয়েছে, আপনারা ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনি কাজে আসবে। তাই প্রণয়ন সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে আপনি এগুতে থাকুন, তাহলে ইংরেজি শিখতে পারবেন। এখন আসুন বন্ধুগণ, ইংরেজি কিভাবে পড়বেন। যেমন আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। একইভাবে ধরে নেন, এখানে পড়ি না, আই ডু নট রিড English, I am not reading English, I have not read English, I have not been reading English for few days. একইভাবে এখানে যতগুলি ভার্ব আছে সবগুলি ভার্ব দিয়ে লিখে লিখে যদি আপনি পড়েন, বাংলার সাথে ইংরেজি মিলে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। তো তৃতীয় ধাপে আপনি কি করবেন? আমি কাজটি করি না, আই ডু নট ডু দ্যাট, আমি কাজটি করতেছি না, আই এম নট ডুইং দ্যাট, এইভাবে পড়বেন। চতুর্থ ধাপে হল ইংরেজিটা
প্রথম পড়বেন যেমন আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না, আই এম নট ডুইং দ্যাট, আমি কাজটি করি আসি না। এইভাবে ইংরেজি বলে বাংলা পড়বেন। এইভাবে যদি আপনারা পড়তে থাকেন সমস্ত জীবনের জন্য ইংরেজি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, বিশ্বাস রাখুন। এটা হলো অনুকরণ মাধ্যমে এগিয়ে যাওয়ার একটা মাধ্যম। আর নিজেকে বোঝান, গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, তাহলে আপনি আগাতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।